কি দেখলে? বাঘ দেখলাম। কি হয়েছিল? বসেছিল। ভীষণ আতঙ্কে তো আছি আমরা, প্রচুর আতঙ্কে থাকি। রাত্রে তো বেরোতে পারি না ভয়ে, বাড়ির মধ্যে থাকি। এই ছেলেপুলে নিয়ে থাকতে হয় তো। কি দেখলে? বাঘ দেখলাম। কি হয়েছিল? বসেছিল। তো আপনি কোথায় উঠেছিলেন? আমি তো গাছের উঠছিলাম। তারপরে কি হলো? বন দপ্তরের লোকের সঙ্গে? তারপর আমার নেমে এলাম। হ্যাঁ, বন দপ্তরের লোকের কি হয়েছে? হ্যাঁ ইয়ে হয়েছে, এখন তার ইনজোর করেছে, কামড়েছে। কামড়েছে? হ্যাঁ। কি করছিল বন দপ্তরের লোক? হ্যাঁ লাঠি দিয়ে পিটতে যাচ্ছিল। তাড়াতে যাচ্ছিল? হ্যাঁ সেই সময় সেই সময় ওকে ওই তো নাম মধুসূদন নন্দী। এই এলাকায় বাঘ এসছে, হ্যাঁ কতটা আতঙ্কে আছেন বা কি দেখলেন? হ্যাঁ, ভীষণ আতঙ্কে তো আছি আমরা, প্রচুর আতঙ্কে থাকি। রাত্রে তো বেরোতে পারি না ভয়ে, বাড়ির মধ্যে থাকি। এই ছেলেপুলে নিয়ে থাকতে হয় তো। আর এই যে বাঘ যে পেরোচ্ছে পরপর কয়েকদিন দেখা যাচ্ছে, এই শীত পড়তে এখন আমাদের এখানে মাসে যে কয়েকবার হয়ে গেল তার বলা যাবে না। এই এলাকার মধ্যে এখানে আমাদের সবে নতুন প্রথমে এই রকম হলো। এর আগে পেরিয়েছে অনেকবার, এসছে চলে গেছে। এবারে কালকের যে পেরিয়েছে, কালকে পারানোর পরে ও আর ওধারে যায়নি, এখানেই থেকে গেছে। ওই সরকারি টিম এসছে, মানে ফরেস্টার এসছে, থানা থেকে এসছে, জাল টাল ঘেরা হয়েছে, এই ওকে তাড়ানোর ব্যবস্থা হচ্ছে। কি চাইছেন আপনারা? অ্যাকচুয়ালি আমরা চাইছি যাতে আর না আসে, বা জালটা যে ঘেরা হয়েছে যাতে ভালো করে ঘিরে দিতে পারে, এলাকার মধ্যে না ঢুকতে পারে, আমরা যাতে ভালোভাবে বাস করতে পারি, সেইটাই আমরা চাইছি। ছিল মানে মহিপিট নগেনাগা সর্দার হেরি এবং আমাদের গঙ্গার এতে একটা বাঘ মানে যেটি থেকে ফিরিয়ে এপার থেকে এপারে চলে গেছে। আসতে আমার ভাইপো মানে সেই বাঘটাকে দেখে সাইকেল ধুয়ে পালিয়ে গেছে। তারপরে গিয়ে ফোন করলো, বলে ভাইপো কাকা যেটা বাঘ খেয়েছে।
রে বাঘ খেয়েছে বলে হ্যাঁ, আমি সাইকেল ফেলে দিয়ে পেয়ে লেগেছি, আতঙ্ক ভয়ে থেকে পেয়ে লেগেছি। তারপরে মানে বাঘটা এসে এসে দেখলুম বাঘটা জঙ্গলের ভেতর ঢুকে গেছে। তারপর আমরা গিয়ে খোঁজাখুঁজি করে দেখলুম পর পেলুম। আচ্ছা, আপনারা পর দেখার পর তারপর কি করলেন? হ্যাঁ, তারপরে নৌকা নিয়ে ওপারে গেলুম। ওপারে গিয়ে দেখলুম এই বাঘটা কুদ্দে খেয়েছে। তারপর ওপারে গিয়ে দেখলুম বাঘটা খেয়েছে, ওই সোজাই উঠেছে, একটুকুনি জেটির ঘাটার থেকে একটুকুনি হাত 50 দূরে থেকে খেয়ে এপারে চলে গেছে। আচ্ছা, আমরা স্থানীয় পুলিশ প্রশাসন কিংবা প্রশাসনকে তখন গিয়ে ফোন করলুম, ফোন করে বলি স্যার এখানে বাঘ আছে এই জঙ্গলটার মধ্যে। এখন প্রশাসন বললো তাহলে ঠিক আছে, তোমরা কি সঠিক দেখেছো? হ্যাঁ, পর পেয়েছি এবং ওপার থেকে খেয়ে এপারে হয়েছে। তারা বন দপ্তরে গিয়ে খবর দিল, রেঞ্জ অফিস এতে নরগড়ার রেঞ্জ অফিসে খবর দিতে, রেঞ্জ অফিসে আবার অফিসার এসে দেখলো, তদন্ত করে হ্যাঁ প্রকৃত বাঘ আছে। তারপর ওনারা পরে এসে জাল ঘিরে আমরা এই রেডি হয়েছি, এই সবে আমার জালে ধরার কাজ শেষ। হঠাৎ মাত্র বাইক যে চালাচ্ছে সামনে আছে আর আমি আছি পেছনে, দেখলাম না ঝোপের মধ্যে ঝামাস করে আওয়াজ হয়েছে। কোন জায়গাতে হয়েছে? একদম এইখানে, এই জায়গাতে জালটা ঠেলে যেখানে এক্ষুনি তোমরা তো তারপরে ঢুকলে। আচ্ছা, কোন জালে? একদম রাস্তার উপরে এসে গেছে। আচ্ছা, ঝামাস করে সারাটা হয়েছে আর ও তো বাইকটা বসে আছে একদম এই জালে এসে আটকে গেছে। অ্যাকচুয়ালি কোন জায়গা? এই জায়গাটা ঠেলে চলে এসেছে। আচ্ছা। আর তারপরে আমি দাঁড় করে তোমাদেরকে বললাম তোমরা ঢুকছো। আচ্ছা, ওকে।